কিছু মানুষ এত পরিমাণে স্বার্থপর, কিছু মানুষ এত মানুষকে ব্যবহার করতে পারে তার নিজের সুযোগ সুবিধার জন্য, সেটা যদি তোমরা না দেখো না বা তোমাদের সাথে না ঘটে না, তোমরা সেটা বুঝতেও পারবে না। তো আমি কখনোই কারোর নাম নিয়ে তো ভিডিও বানাই না। তা এমন একজন প্রিয় মানুষ আছে যে দিনের পর দিন শুধু ইউজই করে যায়। যে মুহূর্তে স্বার্থ ফুরিয়ে যায়, ঠিক সেই মুহূর্ত থেকে তোমাকে যেভাবে হোক, তুমি যেটা অপছন্দ করবে বা তুমি যেটা একদমই পছন্দ করবে না বা তোমার জন্য মানে সে জানে যে এটা করলে এটা নিয়ে একটা মারাত্মক অশান্তি হবে, সে জেনে শুনে বুঝেও সেই কাজটাই করবে যাতে তুমি তার সাথে সেই জায়গা থেকে বিচ্ছেদ ঘটাও আর তার স্বার্থটা সিদ্ধি হয়। কারণ এখানে স্বার্থ সিদ্ধির কথা বলার অর্থ একটাই, কারণ তার যখনই এমন কোনো কাজ থাকে বা এমন কোনো মানুষের সাথে দেখা করার থাকে কিংবা নিজের প্রাইভেসি মানে কোনো জিনিস প্রাইভেসিভাবে করবে, লুকিয়ে চুরিয়ে করবে, তখন সে না প্রচণ্ডভাবে চায় যে এই অশান্তিটা হোক, হলে ওই কথা বন্ধ হয়ে যাবে, এটা ওটা করে সে নিজের মানে জায়গাটা তৈরি করে নিয়ে সেই জায়গাটায় সে নিজের কাজটা সম্পূর্ণ করতে পারবে। সেটা কারোর সঙ্গে দেখা করা বলো, কারোর বাড়ি যাওয়া বলো, বা নিজেদের কোনো মনের আনন্দের জন্য আদার্স কিছু বলো, সেটা সে পূর্ণ করার জন্য সেই ধরনের কাজগুলো করে। তো এরকম আমার সাথে এর আগেও ঘটেছে, একবার নয় একাধিকবার ঘটেছে। আর সেই ভুলের কবলে বারংবারই পড়ি। বারবার যখন আবার ফিরে আসে তখন আবার তাকে মেনে নিই। তো খারাপটা এখানেই লাগে যে আমার খুব জ্বর, আজকে 3 দিন ধরে। এই জ্বরের মধ্যেও আমি প্রত্যেকটা দিন তার কাছে ছুটে গেছিলাম। তো যাই হোক, ওষুধ খেয়ে তার কাছে ছুটে গেছিলাম। পুরো কথা তো বলতে পারছি না, কোনো একটা কারণের জন্য ছুটে গেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে সে ইচ্ছা করে প্ল্যান করে হয়তো নিজের কাজ সিদ্ধি করার জন্যই আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। শুধু ব্যবহার করেছে তা না, মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছে। একবারও ভাবলো না যে সে একটা মেয়ে, তার একটা সেফটির প্রয়োজন। জানি না, দেবলীনাদি আজকে সুইসাইড করতে গেছিল। দিদি সুইসাইড করার আগে যখন একটা লাইভে একটা কথা বলেছিল, অতিরিক্ত কোনো মানুষকে ভালোবাসা উচিত নয়। অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয়, যে তোমার ভালোবাসা বোঝে না, উচিত নয়। আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার ভালোবাসাগুলোরও দাম দেবে। তুমি কাকে ভালোবাসো, কাকে পছন্দ করো, কাকে লাইফে চাইছো, সেগুলোর দাম দেবে। সেগুলো তো দিতে পারে না, সে তোমাকে কখনো ভালোই বাসতে পারে না। আমারও মনে হয় যে অতিরিক্ত কোনো মানুষকে ভালোবাসা উচিত নয়। তবে এটুকু বলবো, দিদি দ্রুত তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। তো কী করবো বলো, এগুলো তো মানুষের মন, তো বলা যায়, সেটা দিদিও জানে, দিদিও বলেছে বলা যায়, কিন্তু হয় না, আলটিমেটলি সেটা হয় না। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেবলীনাদির কথাটা, সেটা হয় না, হয়ে ওঠে না। যাই হোক, এখনও আমার জ্বর, আমি ছাদেই বসে আছি চুপচাপ। তো আমার ভালো লাগেনি, ইভেন তার জন্য কোনো সহানুভূতি বা কোনো ক্ষমাশীলতা কিছুই নেই, না একবার সরি বলা, না একবার কিছু। কিন্তু এখনো পর্যন্ত মিথ্যেটাই চলে যাচ্ছে, মানে আর কিছু বলার নেই।